আমাদের ভোটারদেরকে, যারা আমার দর্শক, তাদেরকে বোঝানোর কাজটা আমি চালিয়ে যাব। এই কাজে হয়তো মিনমিনেদের পাবো না আমি, কিন্তু লড়ে যাব। যেরকম পরের একটা ব্রেকিং নিউজ, সেটাও আপনাদের একদম পাবলিক ইন্টারেস্ট ব্রেকিং নিউজ, যা আপনার কাজে লাগবে, যেটা নিয়ে আপনার কাজ, সেই সমস্ত ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের দিচ্ছি। এগুলো শেয়ার করুন। খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম নিয়ে ডিসপিউট আছে তাদের একটা শুনানি হবে। 2002 সালের তালিকায় পরিবারের কারো নাম না থাকলে ডাকা হবে। অনেকেরই আছে যারা আসলে ভারতীয় জেনুইন ভোটার, কিন্তু বাবা মার নাম বা তাদের নাম 2002 সালের তালিকায় পাওয়া যাচ্ছে না, বা সন্দেহ হলে কোনো ভোটারকে নিয়ে তাকেও ডাকতে পারে কমিশন। এই কমিশনের ডাকাটা অত্যন্ত একটা সিম্পল পদ্ধতি। আপনারা অনেকেই জানেন, পুরসভারও অনেক সময় হিয়ারিং হয়, বিভিন্ন জমি জমা কেন্দ্রিক সমস্যার জন্য বিভিন্ন ট্রাইব্যুনালে হিয়ারিং হয়। সরকারি দপ্তর, সেই সরকারি দপ্তরে গিয়ে আপনাকে আপনার নথি নিয়ে যেতে হবে, আপনাকে কিছু প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নের ভিত্তিতে আপনাকে আবার ভোটার তালিকায় সংযুক্ত করা হবে। অত্যন্ত সিম্পল পদ্ধতি, ভীষণ সিম্পল পদ্ধতি। এই পদ্ধতি, আবারও বলছি, কোনো চিন্তার কোনো কারণ নেই। অনেকের নাম থাকবে না, স্বাভাবিক, যে এখন এই মুহূর্তে দুবাইতে বসে আছে, যে হয়তো পুরো প্রসেসটার সাথেই নেই, কিন্তু সে ভারতীয়। মুর্শিদাবাদে হয়তো তার নাম থাকলো না, কি এসে গেল তাতে? কোনো টেনশনের কোনো কারণ নেই। হিয়ারিং আছে, অনলাইনে সুযোগ আছে, ড্রাফট রোলে নাম না থাকলেও টেনশন নেই।